হাই সবাইকে। তো অনেক দিন ধরে ভাবছিলাম যে মায়ের কাছে যাব, শিয়ালদাতে এর আগেও গিয়েছি, মাকে দেখতে পাইনি। তো আজকের হঠাৎ করে প্ল্যানিং করেই বেরিয়ে পড়েছি। তো এদিকে দেখো ট্রেনটাও মিস হয়ে গেছে আমার বোনের জন্য, ও সব সময় লেট। তারপর দুজন ট্রেনে উঠে গেলাম, ওখান থেকে একটু মিষ্টিও নিয়ে নিয়েছিলাম। আর ও সেজেছে জাস্ট দেখো পুরো ছাবড়িদের মতো, আমি সেটাই ওকে বলছিলাম। তারপর এদিকে আমরা হাঁটতে হাঁটতে পুরো সামনের দিকে যাচ্ছি, কারণ সামনে যে ওভারব্রিজ আছে না, ওখান থেকেই আমাদের অটো ধরতে হবে। আর তোমরা যারা শিয়ালদা থেকে আসছো তারা হচ্ছে 2 নম্বর থেকে সামনের দিকে যে মানে 1 নম্বর এসে ওভারব্রিজ ধরে নেবে। আর যারা ডায়মন্ড হারবার থেকে আসছো একদম পিছনের দিক থেকে উঠলেই সুবিধা হবে। তো এদিকে দেখো সামনে কতগুলো অটো দাঁড়িয়ে আছে, ওই অটোতে আমরা উঠে গেলাম। আর অটোকে বলতে লাগবে না যে শ্যামসুন্দরীর মন্দিরে গেলেই ওরা নামিয়ে দেবে। তো আমরা নেমে গেছি ওখান থেকে। তো নেমে আমরা হাঁটতে শুরু করে দিয়েছি। আর দেখতেই পাচ্ছ মানে এতটা পরিমাণে সেদিন রোদ উঠেছিল বলার মতো নয়। তো তারপর আমরা ওখানটায় গিয়ে একটু চকলেট নিয়ে নিয়েছিলাম। আর এই দেখো ফাইনালি চলে আসলাম মায়ের মন্দিরে। আর এসেই মাকে দর্শন করিয়ে নিয়েছিলাম। আর এখানটাতে আমরা তো ফার্স্ট টাইম এসেছি, কারণ জানি না কোথায় প্রসাদ দিতে হয় বা কি, কিছুই তো নিয়ম জানি না। তো তাই ভিতরে গিয়ে জিজ্ঞাসা করছিলাম যে কোথায় প্রসাদ দেবো। তো বললো যে বাইরে থেকে মানে নাম লেখাতে হবে। তো বাইরে গিয়ে আমরা নাম আবার লিখে নিলাম। আর এইদিকে দেখতেই পাচ্ছ 12:30 বেজে গেছে। আমরা তো ভাবছিলাম যে মায়ের পুজো হয়তো শুরু হয়ে গেছে, কিন্তু সত্যি মা হয়তো চেয়েছে যে আমরা ঠিক টাইমে আসবো, তাই জন্যই। তো মোটামুটি ঠিক টাইমে চলে এসেছে। আর মোটামুটি সেই দিনকে ভিড় অতটা ছিল না, মানে শনিবার আর মঙ্গলবার প্রচুর হারে ভিড় হয়। আর সোমবার যেহেতু আমরা গিয়েছিলাম। তো তারপরে ধূপ আর মোমবাতি নিয়ে নৃসিংহদেবকে আরতি করে নিলাম। আর এদিকে শিব ঠাকুরও ছিল। আর তারপরে হচ্ছে আমাদের মাকে একটু আমি আরতি করে নিলাম। আর মা তুমি সবই জানো যে যে মানুষগুলো আমাকে আজকের এই জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে, ঠিক আছে, আমি তাদেরকে জীবনে কোনোদিনও ক্ষমা করব না। তুমি সব কিছু জানো, তুমি সবসময় আমার পাশে থেকো। তারপর আমি এটা হচ্ছে মানে ধূপ মোমবাতিটা এখানটাতে দিয়ে আমরা, কারণ ভিতরে মন্দিরে গিয়ে আমাদের বসতে হবে, পুজো শুরু হবে যেহেতু। আর এদিকে দেখো মাকে মালা পরাচ্ছে। আমি জিজ্ঞাসা করেছিলাম যে মালা পরাতে গেলে কি করতে হবে, উনি তখন বলে দিয়েছে যে মাকে মালা পরানোর জন্য আগে থাকতে বলতে হবে, না বললে মাকে মানে সেম কালারের শাড়ির সঙ্গে ম্যাচিং করে মালা পরালে দেখতে সুন্দর লাগে। তো সেই হিসাবে বলেছিল। আর মাকে দেখো কত সুন্দর লাগছে মালাটা পরিয়ে। তারপর এদিকে পুজো শুরু হয়ে গেল, আমরা সামনের দিকে উঠে গেলাম। আর এদিকে দেখো সবাই কত মিষ্টি লাগছে মাকে, তোমরা দেখো এত সুন্দর লাগছে না। প্রত্যেকটা মানে সব সময় যে শাড়িগুলো চেঞ্জ করায় প্রত্যেকটা শাড়িতেই সুন্দর লাগে। তো মা তুমি ছাড়া আমার সত্যি আর কেউ নেই, মা তুমি থেকো আমার পাশে সবসময়, এটুকুই চাই। তারপর এদিকে দেখো লাস্ট হচ্ছে পাখার হাওয়া করছে। আর ভোগ নিবেদনও হয়ে গেছে বলতে গেলে। এই পদ্মফুলটা নিয়ে আমি মায়ের সামনে একটু ফটোও তুলে নিয়েছি। আর তারপরে পুজো শেষ, আমরা চকলেটও পেয়েছি। আর এর বার্থডে ছিল, ও চকলেট পেয়েছে। আর এদিকে দেখো আমরা প্রসাদ খাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর এদিকে আমার বোন আমি দুজনে মিলে প্রসাদও নিয়ে নিলাম। আর কতটা করে খিচুড়ি মানে আলুর তরকারি দিয়েছে, সন্দেশ দিয়েছে, ফল দিয়েছে। আর সত্যি মায়ের ভোগ মানে টেস্ট হবে না, এত সুন্দর খেতে, একটুখানি খেলেই মানে জাস্ট পেটটা ভরে গেছে। আর এদিকে ওর বার্থডে, তাই ওকে একটু সন্দেশ আমি খাইয়ে দিচ্ছিলাম আর হ্যাপি বার্থডেও বলছিলাম। তো তারপর ওখান থেকে বেরিয়ে আমরা একটু ক্যাম্পা কিনে নিলাম। তো এতটা গরম ছিল তোমরা দেখেই বুঝতে পারছো। আমরা অনেকটা কষ্টের মধ্যেও আজকে যে এতটা শান্তি পাবো মায়ের মন্দিরে গিয়ে আমি সত্যিই ভাবতে পারি, অনেকটাই ভালো লেগেছে। তারপর এদিকে দেখো ট্রেনটা, জাস্ট ভিড়টা দেখো, মানে এই ভিড়ের মধ্যে আসলে মানুষ এমনি হার্ট অ্যাটাক করবে। তো তারপরে কেক দোকানে এসে ওকে বলছি কেক খাও, ও বলছে না তুমি খাও, বলে ও আমাকে কেক রোলই কিনে দিয়েছে। তো আমরা দুজনে আবার চলে গেলাম ড্রেস কিনতে। তো ও একটা ড্রেস নিয়ে নিয়েছে আর আমিও একটা ড্রেস নিয়ে নিলাম।
তো দুজনে ড্রেস কিনে নিয়ে প্রায় 4টে বাজতে যায়। তো বাড়ি চলে আসলাম। সারাদিন আমরা অনেকটাই মজা করেছি। খুব ভালো থেকো সবাই।